নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের জুলাই মাস ধনু রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, গ্রহগত অবস্থান অনুসারে জেনে নেওয়া যাক এই মাসের রাশিফল। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, ব্যবসা বাণিজ্য কেমন থাকছে, বিবাহ সম্পর্ক কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে স্বল্প হলেও উপকারে লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে চলুন প্রথমে জেনে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা কিছুটা হলেও ভুগতে হবে আপনাদের। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না গেলেও এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের। এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে চলুন জেনে নিই। এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকবে বন্ধুরা। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই উন্নতি করতে পারবেন এই মাসে। এই মাসে আপনাদের হাতে যেমন হঠাৎ অর্থ প্রাপ্তি হবে, অনেক আটকে থাকা অর্থও কিন্তু ফেরত পাবেন ধনুরাশির জাতক বা জাতিকারা এই জুলাই মাসে। ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের হাতে কিন্তু অনেক সুযোগ আসবে বন্ধুরা। ধনুরাশি যে সকল জাতক বা জাতিকারা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য মাসটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের বলবো চাকুরি ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা আসতে পারে এই মাসে। যেমন ধরুন, অফিসের বসের সাথে কিছুটা সমস্যা হতে পারে, কোনো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে, সহপাঠীদের সাথেও কিন্তু খুব একটা সুমধুর সম্পর্ক থাকবে এই জুলাই মাসে সেটা বলবো না। তাই বলবো একটু বুঝে শুনে চলবেন এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকারা। ধনুরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে এই মাসে। পারিবারিক ক্ষেত্রে খুব একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই মাসে সেটা বলবো না। মাঝে মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকাদের পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় নাও থাকতে পারে, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা। ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই মাসে। শিক্ষাক্ষেত্র খুব একটা ভালো যাবে না ধনুরাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা মোটামুটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য বলবো মাসটা কিন্তু খুব একটা ভালো সেটা বলবো না, বিশেষ মনোযোগের প্রয়োজন বন্ধুরা। ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন বা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করবেন বলে ভাবছেন বা অনলাইনে বিজনেস করতে চাইছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বাণিজ্যে কিন্তু যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ হতে চলেছে। এখন আলোচনা করব বিবাহিত জীবন কেমন কাটবে ধনুরাশির জাতক বা জাতিকাদের। এই মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা বিবাহিত আছেন আপনাদের কিন্তু বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে, সেটা কিন্তু কোনো সমস্যা হবে না। যারা প্রেম করছেন তাদের জন্য মাসটা কেমন। যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ হতে চলেছে। এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনাদের বন্ধু বান্ধবেরা কিন্তু আপনাদের প্রেমিক বা প্রেমিকা হতে চলেছে। ধনুরাশির জাতক বা জাতিকারা যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের জন্য কথাবার্তা চলছে কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছে না, তাদের বলবো এই মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যদি
বিয়ের কথাবার্তা চলে থাকে তাহলে কিন্তু এটা বিয়ে অবধি যাবে বন্ধুরা। অনেক না হওয়া বিয়েও কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে সন্তানদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশি জাতক বা জাতিকাদের? সন্তানদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না গেলেও সন্তানদের জন্য কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা থাকছে। সন্তানদের নিয়ে এই মাসে আপনাদের তেমন কোনো চিন্তার কারণ নেই। সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে ধনুরাশি জাতক বা জাতিকাদের। এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের একটা কথা বলবো, আপনারা এটা মাথায় রাখবেন। আপনারা এই মাসে অনেক আয় করতে পারবেন। আয় উন্নতি ধনুরাশি জাতক বা জাতিকাদের এই মাসে অনেকটাই হবে, কিন্তু ব্যয় প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় হওয়ারও সম্ভাবনা থাকছে। তাই অযথা ব্যয় করতে যাবেন না ধনুরাশির জাতক বা জাতিকারা। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনাদের মনের কিন্তু যে কোনো ইচ্ছে পূরণ হবার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা। এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে বিশেষ কিছু ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজকে এতটুকুই। নমস্কার।